তোমরা অনেকেই আছো জুমার নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু যদি শরীর পবিত্র না হয়, ওযু ঠিক মতো না হয়, ফরজ গোসল যদি আদায় না হয়, প্রিয় বন্ধু, কাবা শরীফের ছাদে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হবে না। তোমরা অনেক ছেলে আছো যারা ফরজ গোসল সহি শুদ্ধ মতো জানো না। ফরজ গোসল আর এমনি গোসল একরকম না। বীর্যপাত হলে যেই গোসল করতে হয় সেই গোসল আর এমনি গোসল এক। সেটা শুধু ডুবাইলে হয় না, শরীয়ত সম্মত ভাবে কুলি করতে হয়। শরীয়ত সম্মত ভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। তোমরা অনেকেই জানো না কেমনে পৌঁছায়। নাকের নরম জায়গায়, যে নাক প্রত্যেকের যেটুকু নড়ে এরকম ভাগ্যে, এটারে বলে নরম জায়গা। প্রত্যেক মানুষের নাকের দুই অংশ, এখান থেকে এই অংশ শক্ত, এটা শক্ত, কিন্তু এই যে এটা এই যে এরকম নাড়াইলে যেটা, এইটারে বলে নাকের নরম জায়গা। এইখান পর্যন্ত পানি পৌঁছাইতে, তাহলে ওইখানে যদি পানি না যায় ফরজ গোসলের সময়, আল্লাহর কসম, তাহলে তোমার শরীর পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইছে, পাউডার টাউডার দিছ, গাও সাবান টাবান ডলছো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু পবিত্র এটাকে বলে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করলে সেটা পবিত্র। সেটা অনেক ছেলে আছো জানো না দোস্ত। এটা পদার্থ বিজ্ঞান বইয়ে নাই, জীববিজ্ঞান বইয়ে নাই, এটা জেনারেল স্কুলের কোনো বইতে নাই। এটা কোনো আলেমে দ্বীন থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে। শুনে নিলেও হবে না, তুমি বুঝতা না, পারতা না, প্র্যাকটিক্যাল শিখতে হবে, দেখে শিখতে হবে, বুঝে নিতে হবে, নাইলে আজীবন তুমি নাপাক। আল্লাহর কসম, তুমি আজীবন নাপাক। তুমি কাবা শরীফের ছাদে উঠে নামাজ পড়লো, তোমার নামাজ হবে না। তিরমিজি শরীফ হাদিসের একটা বিখ্যাত কিতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। এই জন্য বললাম, এক নম্বরে বাবাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া, সহিহ হওয়া, সালেহ হওয়া, সহি শুদ্ধ হওয়া, এটা জরুরি। আমরা হুজুর সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা রিতান কইলি কি আর আমরা পারবো? কোন রকমে আল্লাহ আল্লাহ কইয়া মরণে না পাক না আলাপ করে। আপনি যে কোন রকম মানুষ, আপনি যে গোস্ত খানা তোলে বন্ধ করে দেন, আপনি যেহেতু মূর্খ মানুষ, আপনি মাটির ঘরে থাকেন, আপনি বিল্ডিং এ হতেন কি লেগে? আপনি পড়ালেখা করছেন না? বলেন তো, এটা রাজি হবেনি? দুনিয়ার সমস্ত কিছু ভোগ করতে কোনো কিছু ছাড় দিতে রাজি না। আখিরাতের বেলায় এই সমস্ত ৯-৬ কথার কোনো অর্থ নেই, কোনো অর্থ নাই বাবা। হিসাব আপনি নিবেন না, হিসাব আমি নেব না, হিসাব দুনিয়ার কেউ নিবে না, মহান আল্লাহ পাক। এই জন্য নেক আমল আল্লাহর কাছে কবুল হইতে হইলে বিশুদ্ধ হইতে হয়। আপনাকে শিখতে হবে, আপনাকে ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, নামাজ শিখতে হবে, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা শুদ্ধ করতেই হবে, সানা তাশাহুদ শুদ্ধ করতেই হবে। কোনো যুক্তি না, আপনি মূর্খ না বকলম, এটা দেখার বিষয়, দেখার বিষয়। প্রিয় ভাই, তুমি স্কুলে পড়ছো না মাদ্রাসা, এটা দেখার বিষয়। তুমি আখিরাতে যাবা কিনা সেটা বলো, তুমি মরবা কিনা সেটা বলো, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা কিনা সেটা বলো। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো, তোমরা কি আমি আল্লাহর সামনে হাশরের ময়দানে উঠবা না? এই জন্য এইটা বলল। ২ নাম্বার, কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হইল আল্লাহর জন্য হওয়া। কার জন্য হওয়া বলে? আল্লাহর জন্য। এই ১ নাম্বার বিশুদ্ধ হওয়া, ২ নাম্বার আল্লাহর জন্য হওয়া। বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। বিশুদ্ধ হইল, আল্লাহর জন্য হইল না, হবে না। আল্লাহর জন্যই হইছে কিন্তু বিশুদ্ধ হয় নাই, তাইলেও হবে। দুইটা মিললে সেটা আমলে সালেহ, সেটা আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।
এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল এই ভাই, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা। শুধু আমার বয়ানটা না, বরং উলামায়ে কেরামের সবগুলো বয়ান, জুমার বয়ান আমরা যদি আরেকটু আন্তরিকতা নিয়ে শুনতাম, আমাদের জিন্দেগি সুন্দর হতো। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আল্লাহর কথাই বলে, রাসূলের কথাই বলে, আখিরাতের কথাই বলে, কোরআনের কথাই বলে। জনপ্রিয়তা কোনো বিষয় না, জনপ্রিয়তা এটা কোনো বিষয় না বন্ধু, এটা ধোঁকা। কাউরে আল্লাহ তাআলা একটু বেশি মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে, কাউকে আল্লাহ তাআলা কম মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে, এটা সফলতা বা ব্যর্থতার কারণে না, এটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। কোন নবীর উম্মত ছিল 3 জন ঈমানদার, কোন নবীর উম্মত ছিল ঈমানদার 1 জন, কোন নবীর ঈমানদার উম্মত ছিল 2 জন। হাদিসে আছে এমনও নবী হাসরের ময়দানে উঠবে যার সাথে ওনার ঈমানদার উম্মত 1 জনও নাই, ওয়ালাইসা মাআহু আহাদ। তো উনি ব্যর্থ, কথা বলেন না, উনি ব্যর্থ ভাইয়া। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এখানে সংখ্যা বিষয় না। উনি উনার মেহনত করছেন, উনি উনার জিম্মাদারি আদায় করছেন। কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে, সবাই জানে, সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একসাথে একটি এলাকার মানুষকে দিবানিশি আল্লাহর দিকে ডাকছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে 3 জন রাসূলের দাওয়াতে ঈমানদার হইছে কেবল 1 জন। কয়জন? 1 জন। ফাআযাযনা বিতালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই যে এখানে আছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ঈমানদার ছিল 1 জন। এই পৃষ্ঠার লাস্টে আছে সূরা ইয়াসিনে ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে 1 জন লোক ঈমানদার, রাজুলুন মানে 1 জন ব্যক্তি। তো কি হইছে? উনি ব্যর্থ। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন। তো বাকিদের নাম কি? বুঝেন নাই কথা? 1.25 লক্ষ নবী রাসূল না, তো 1.25 লক্ষ যদি নবী রাসূল হয় 1,25,000, তো বাকিদের নাম কি? তো যাদের নাম নাই তারা ব্যর্থ, তাদের নাম পৃথিবীর কিতাবেও তো নাই। অন্যান্য কিতাব মিলাইয়া আরো নলে 20-50 জন নবীর নাম পাওয়া যাবে। তো নবী রাসূল সব মিলাইয়া শতখানিক নাম বাহির করাও তো কঠিন। তো বাকিদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিছে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীর সামনে। কথা বুঝেন নাই? পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 10,000ও হইবে না সাহাবীদের নাম। তো তাইলে যদি 10,000 সাহাবীর নামও পাওয়া যায়, ধরে নিলাম, তো তাইলে বাকি 1,15,000-এর নাম কই? কথা বলে বুঝছুনি ভাই, ছেলেরা বুঝছুনি আমার কথা? বাকিদের নাম কই? ওনাদের নাম নাই তো পৃথিবীর কোন কিতাবে। তাহলে ওনারা ব্যর্থ। এই জন্য সবাই চিনতে হবে কাউরে, এটা জরুরি না, এটা জরুরি না। ফায়সালা আসমানে, হাসরের ময়দানে দেখা যাবে আজকের পৃথিবীর অখ্যাত মানুষ সে বাদশা। হাসরের ময়দানে দেখা যাবে গোটা জগৎ চিন্ত, তো আল্লাহ গ্রহণ করে নাই, সে জাহান্নাম। এই জন্য ভাইয়া আমাদের প্রত্যেকের ভিতরে এখন আমি তুমি সবাই খ্যাতির একটা মোহ, নিজেকে আলাদাভাবে চিহ্নিত করা, চুল দিয়া, শার্ট দিয়া, জামা দিয়া, প্যান্ট দিয়া, মোটর সাইকেল দিয়া, নিজস্ব কোনো ভিন্ন ফ্যাশন দিয়া, পাগলামি সাগলামি দিয়া, একটা না একটা কিছু দিয়া নিজেকে প্রকাশ করার এক পাগলা নেশা আমাদের। নিজের চুল নিজেই মোবাইলে উঠাইতেছে, একবার এভাবে একবার ওইভাবে, নিজে হাসে, নিজে হাসে, নিজে কাইত হয়, নিজে আতালগি দেয়, ঠ্যাঙালগি দেয়। আমার কাছে স্পষ্ট মনে হয় এগুলো সরাসরি প্রতিবন্ধী, পাগল, মাতাল, তার সিরা ছাড়া আর কিচ্ছু না। এগুলো অধিকাংশ সেলফি তুলে যারা, এগুলো প্রতিবন্ধী, এগুলা পাগল, এগুলা মাতাল, এগুলা তার সিরা।
তার সিরা বেটা নিজে নিজে হাসে, এ তো পাগলের কাজ। তো রাস্তার পাগল দেখ বেটা, দেখ বেটা, এখন দেখ বেটা, রাস্তার পাগলে না নিজে নিজে হাসে, আজ্ঞা পিচ্ছা কাটিয়া যায়, সিটিয়া যায়। তুই কেরম করো? তোমারে কামড়াইছে কি? কোন শয়তানে তোমারে কামড়াইছে? ছাগল। এদের ডাক্তার দেখানো উচিত। ভালো ডাক্তার আপনাদের জানা না থাকলে তোমরা, আমার কাছে আছে পরিচিত মুন হসপিটালে কুমিল্লা, বড় ডাক্তার আছে, নাম্বার আছে, নাম্বার নিও। পাগলের ডাক্তার। পাবনাও পরিচিত লোক আছে আমার। আমি পাবনা মাহফিলে গেছিলাম, আর ওরা আমারে দেখাইছে, ওইটার ভিতরে নিয়ে দেখাইছে, স্পেশাল অনুমতি নিয়ে এই পাবনা যে মেইন হসপিটালে আমারে নিয়ে দেখাইছিল। আসর থেকে মাগরিব আমি দেখছি। দোস্ত, একটা আশ্চর্য কথা বলি, আল্লাহর কসম, ওই পাবনা মানসিক হাসপাতালে আমি যখন গেছি দেখছি অনেকক্ষণ, মাগরিবের আজান হয়ে গেছে, এর একটু পরে আমি বের হইছি জামাতে শামিল হওয়ার জন্য। আল্লাহর কসম আমি দেখছি, আমি নিজে একটা গারদে যেখানে পাগল এরা, এদের মধ্যে আমরা গুনছি প্রায় 11 জন ছেলে, ইয়াং ছেলে, এরা এই অবস্থায় পাগল। এটার ভিতরে পাবনা মানসিক হাসপাতালের ভিতরে রুগী, এরা দাঁড়াইয়া জামাতে মাগরিবের নামাজ ভিতরে পড়তেছে। কসম আল্লাহ, আল্লাহর কসম। তুমি সুস্থ স্বাভাবিক মুসলমান, তুমি মায়ের ঘরে জন্ম নিছ, তোমারে আল্লাহ এখনো পাগল বানায় নাই, মাতাল বানায় নাই। তুমি সুস্থ সবল, তুমি জওয়ান, তোমার মালিককে সেজদা দিলা, সেজদা দিলা। কমপক্ষে যদি আমি 1000 মানসিক রোগী দেখছি এই পাবনা মানসিক হাসপাতাল, ওটা বলাতে মনে হইল 1000 যদি রোগী দেখে থাকি, বিশ্বাস করো ভাইয়া, 950, 980, 990 জন হবে সব যুবক। কসম আল্লাহ। 2 জন শুধু বুড়া মানুষ দেখছি, চাচা 2 জন বুড়া দেখছি, শুধু বয়স্ক লোক দেখছি 2 জন, আর সব নওজোয়ান, সব নওজোয়ান পাগল। আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এই, তাহলে বুঝা গেল কি পরিমাণ যুবক পাগল হয়ে যাচ্ছে। গুনাহ পাগল বানায় দেয়, নাফরমানি পাগল বানায় দেয়, সব ড্রাগ এডিক্ট, মাদকাসক্ত, চরিত্রহীন কোন নারীর কারণে ফাইসা গেছে, কোন চরিত্রহীন লম্পট নারীর পিছনে পড়ে জীবন শেষ, যৌবন শেষ। এখন শরীর স্বাস্থ্য হারাইয়া দিক বিদিক শূন্য হইয়া ব্রেন নষ্ট হয়ে গেছে। তুমি চলো দেখো, দেখে আসো, দূরে না গেলে নাঙ্গলকোট গিয়া দেখো। নাঙ্গলকোটেও তো মানসিক হাসপাতাল আছে না, লাকসাম নাঙ্গলকোটে বাংলাদেশের বিখ্যাত একটা মানসিক হাসপাতাল নাঙ্গলকোটেও আছে। তাহলে এই জন্য বললাম, আমার বাপ, আমার ভাই, নিজের উপরে রহম করো। আমরা প্রত্যেকেই, আমার অনুরোধ যে কথাটার উপরে আমি সামনের কথা আগাইতে চাই, এই ছিল আমার মূল বক্তব্যটা। এটা আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, ব্যক্তির প্রতি না, ব্যক্তির প্রতি। 1 কোটি লোক হইলে কোনো লাভ নাই যদি আল্লাহ গ্রহণ না করে, একজন হইলেও লাভ যদি মালিক গ্রহণ করে। এখানে সংখ্যা বিষয়, তোমরা আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আল্লাহ পাকের দয়ায় মহব্বতের সাথেই এখানে বসছো। আমি অনুরোধ, আর অল্প একটু সময় আমি কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, এটুকু তর্জমা শুনাই, সামান্য আর কিছু কথা আরজ করতে চাই। আমার উদ্দেশ্য এই এতক্ষণের বলা যে আমরা যেন প্রত্যেকটা বয়ান ওলামায়ে কেরামের মনোযোগ দিয়ে যেন শুনি। তোমার মহল্লার হুজুর হোক, তোমার মসজিদের ইমাম হোক, ওনার বয়ানটাই মনোযোগ দিয়ে শোনেন। আমগো হুজুর এবারে আর কিতা জানে, বেটকায় অনেক মানুষ, এবারে কিতা জানে না, আপনি একের খুব জানেন, আপনি জানেন খুব, আপনি যাই বয়ে বয়ে সাদওয়ানে বন খান আর বিড়ি খান, আপনি জানেন খুব। বিড়ি খানা ছাড়া আপনি আর শিখছেনটা কি? হ্যাঁ, লম্বা লম্বা গপ মারেন, আপনি অনেক কিছু জানেন। 60 বছর বয়স, এখনো নির্লজ্জ বেহায়ের মতো বিড়ি খান মিয়া, এত্তুর আকল হয় নাই, লজ্জা নাই, শরম নাই মিয়া, এরপরে বড় পণ্ডিতি আলাপ করে বেটা। বিড়ি সিগারেট এটা জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে স্পষ্ট আছে, জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে, লা ইউসমিনু
ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলে জাহান্নামীদের খাবারের দ্বারা কোনো পুষ্টি হবে না এবং ক্ষুধা নিবারণ হবে না। বিড়ি সিগারেট ঠিক এরকম, যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিড়ি সিগারেট দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া আর কিচ্ছু না। এটা জাহান্নামীর খাবার ছাড়া আর কিছু হইতে পারে না। জাহান্নামীদের খাবার। যার হায়া আছে, লজ্জা আছে, যে কবর চিনে, আখিরাত চিনে, সে বিড়ি সিগারেট খাইতে পারে না। নাকে মুখে ধোঁয়া, আগুন, এটা কোনো সুস্থ মানুষের পছন্দনীয় বস্তু হইতে পারে না। দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না। স্বাভাবিক সুস্থ মানুষের তো বিড়ি সিগারেট এটা তো দুর্গন্ধ, দুর্গন্ধ। আপনি রাগ হইলে কিছু করার নাই, আপনি জবাব দেন না, পাল্টা কাউন্টার করেন, আমি শুনতে রাজি। বলেছে না হুজুর, এটা দ্বারা কি কি পুষ্টি হয়? বলেন শরীরের কোনো পুষ্টি হয় এটার দ্বারা? প্রতিটা বিড়ি সিগারেটের প্যাকেটে নাই তো এতগুলো ক্ষতিকারক কথা, যে ক্যান্সার হওয়ায়, এই মৃত্যু ঘটায়, এগুলো লিখছে কেন? ক্ষতি না হলে লিখছে? এটা বানোয়াটি কথা। আল্লাহ আমাদেরকে আকল দান করে, বুঝ দান। এটা একেবারেই একটা অপছন্দনীয় কাজ। একজন বয়স্ক বাবা, আপনার দিকে মানুষ তাকায় থাকে, সমাজ তাকায় থাকে, আপনি যদি এই বয়সেও আখলাক না দেখান, তো আপনার প্রজন্ম, আপনার সামনে যেই জেনারেশন, সে কি শিখবে? সে কি শিখবে? তাই আল্লাহ আমাদের বাবা চাচাদেরকেও হায়া লজ্জা দান করেন। চলেন বা সূরা ফজর, আমি যেই সূরাটা থেকে আয়াত পড়ছি, 30 নম্বর পারা, 89 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ফজর। এই যে আমরা ফজরের নামাজ পড়ি, এই ফজর, ফজরের ওয়াক্ত। এই সূরার শেষ 10টি আয়াত আমি পড়ছি, খুব দ্রুত আমি বলবো ইনশাআল্লাহ। সূরাটা ছোট সূরা, সূরার মধ্যে মোট 30টা আয়াত, তার মধ্যে শেষ 10 আয়াত আমি পড়ছি, 21 থেকে 30, এই 10টা আয়াত সূরা ফজর। যুবক ভাই, নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে আর একটু সময় মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ফজরের সময়। এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর। আল্লাহ কসম করতেছেন, বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের। আল্লাহ যে বস্তুর কসম করে ওটা দামি হয়। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলে, মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে সে নিঃসন্দেহে সেটা অনেক দামি হয়। আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি, এই জন্য কসম করছে। 1। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, সকলের, আমার বান্দা সকলের একত্রিত হওয়ার সময়, মাশহুদ, শুহুদ, উপস্থিত হওয়ার টাইম, সবার অ্যাসেম্বলির সময়, অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি যখন কোনো প্রতিষ্ঠানের, তখন নির্ধারিত ক্লাস দায়িত্ব শুরুর আগে একটা সময় নির্ধারণ করা থাকে। এই সময় শিক্ষক, স্টাফ, কর্মচারী, ছাত্র সকলেই একটা খোলা জায়গায় দাঁড়াইতে হয়। এইটারই কয় অ্যাসেম্বলি। সবাই যখন একত্রিত হয়, হ্যাঁ, এইটারই অ্যাসেম্বলি বলে, সমাবেশ। এরপরে এখানে কিছু কথাবার্তা হয়, এরপরে যার যার রুমে, যার যার ক্লাসে, যার যার দায়িত্বে যার যে চলে যায়। আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ হলো কানা মাশহুদা, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এটার ব্যাখ্যা দিয়েছে নবীজি। এটা মানে কি? নবীজি বলছেন সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, জমিনের বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। এই যে আমাদের শরীর,
আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, শুধু এই দুই ফেরেশতা না, আরো আছে। এখানে তো দুইজন লেখে, ঠিক না, আরো আছে। আমাদের জবান দিয়া যে কথা বের হয় এইটা লেখার জন্য আলাদা আরেকজন ফেরেশতা আছে। এই দুইজন ছাড়া মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, উনি আলাদা। আমাদের সারা দেহ নিরাপত্তার জন্য আমাদের সামনে পিছনে আরো অনেক ফেরেশতা আছে। আল্লাহ কোরআনে বলছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার সামনে পিছনে পাহারাদারি করে অগণিত ফেরেশতা, তারা আমি আল্লাহর হুকুমে আমার বান্দার হেফাজত করে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমি আপনি যে ঘুমাই ভাইয়া, কানটা তো খোলা থাকে, কোক ঢোকে, বুঝতো? কান বন্ধ করার কি সিস্টেম? নাকের এই দুই ছিদ্র তো খোলা থাকে, আমরা যে ঘুমাই তো তখন এই দুই নাক তো খোলা, ছিদ্র দুইটা, এটার মধ্যে যদি ক্ষতিকারক বিষধর কিছু ঢোকে তো কিভাবে আমি তো ঘুমে, আমি বাঁচবো কিভাবে? তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এগুলোর পাহারাদারি করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, গোটা সৃষ্টি জগতে অনেক ফেরেশতা আছে। এই সারা রাত একদল ফেরেশতা আল্লাহর জমিনে ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক টিম সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আরেক গ্রুপ আসে। এই হলো দুই গ্রুপ। এক গ্রুপ সারা রাত পাহারাদারি করে ফজরের ওয়াক্তে ফিরে যায়, আরেক গ্রুপ সারা দিন ডিউটি করার জন্য ফজরের ওয়াক্তে আসমান থেকে নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় ভাই সবাই শুনেন, নবীজি বলছেন এই রাতের সব ফেরেশতা যখন ফিরে যায় ফজরের নামাজ পড়ে যায়। দিনের ফেরেশতা যারা ডিউটি করতে আসে তারাও আইসা ফজরের জামাতে শামিল হয়, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে শামিল হয়। এজন্য নবীজি বলছে এটাই হলো টাইম অফ অ্যাসেম্বলি, সমাবেশের সময়। এই সময় রাত্রের সব ফেরেশতা একত্রিত হয়, দিনের সব ফেরেশতা একত্রিত হয়, ইমানদার বান্দাও একত্রিত হয়। এই জন্য এক নাম্বার কথা হইল, ফজরের নামাজ যে জামাতে পড়ে না, ফজরের নামাজ যে আদায় করে না, সে আল্লাহ তাআলার ইমানদার বান্দাদের লিস্টি থেকে বাতিল। দুই, ফজরের নামাজ যে পড়ে না, সারা রাত যেই ফেরেশতা আমাকে পাহারা দিল উনি তো ফজরের নামাজ পড়ে, তো উনি যাওয়ার সময় আল্লাহর কসম উনি লানত দিয়ে যায়, তোর রূপে আল্লাহর গজব পড়ুক, তোর রূপে খোদার লানত পড়ুক, তুই বেঈমানকে আমি সারা রাত পাহারা দিলাম আর তুই আমার মালিকরে সেজদা দিলি না, তোর উপরে আল্লাহর লানত। দিনের ফেরেশতা আইসা যখন দেখে ওই নাফরমান যাকে পাহারা দিতে আসছে অথচ সে ফজরের নামাজে আসে নাই, সেই দিনের ফেরেশতাগুলো আইসা বলে তোর রূপে আল্লাহর গজব পড়ুক, খোদার লানত পড়ুক, তোরে কি পাহারা দেব, তুই বেঈমান, তো আমার মালিকরে সেজদা দেস না। এই জন্য বন্ধু, ফজরের নামাজ যারা পড়ে না তাদের উপরে সারা রাত্রের ফেরেশতার লানত, সারা দিনের ফেরেশতার লানত, এবং সে ইমানদার বান্দার হিসাব থেকে বাতিল। আল্লাহ তো বলছে এই সময় আমার বান্দা একত্রিত হয়, তো যে হয় না একত্রিত সে তো আমার বান্দাই, সে তো শয়তানের গোলাম, সে তো ইবলিসের গোলাম, ইবলিসের। আরো আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায়, আশ্রয়ে চলে গেল। আল্লাহ বলল ঠিক আছে বান্দা, আজকে সারা দিন আমি দেখব তো। নবীজি বলছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে পড়লো, খোদার কসম নবী বলেন এই 2 রাকাত নামাজের দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল, সারা রাত জেগে থাকার নেকি পেল।
এবার আসেন তার উল্টো দিক কি বলছে নবী। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না বা ইল্লা আসবাহা খাবিসান নফস, সরাসরি হাদিস। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিস, 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 খবিস বেটা, তুই বেটা খবিস বেটা। পাউডার দাস কীর্তি না অপদার্থ। খবিস আবার পাউডার দেখি খবিস। আল্লাহ রসুল বলছে খবিস বেটা, খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? খবিস কই থাকে? সরাসরি টয়লেটে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। খবিসের ঠিকানা কোথায়? খবিস থাকে কোথায়? বাথরুম। কেমনে প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, অতএব এটার ভিতরে খবিস আছে। খবিস তাহলে কোথায়? বাথরুমে। নাহলে নবী এটা বলতেন কেন? কোন আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য যেই সমস্ত খবিস ফজরের নামাজ পড়ো না, এগুলো সকালবেলা যখন ঘুম থেকে জাগে মূলত বাথরুম থেকে জাগে। এগুলোর ফেরেশতা না, এগুলার ইবলিসে ধাক্কাইয়া টয়লেটে ফেলাই দিছিল, হেন থেকে উঠেছে। আচ্ছা, আরো প্রমাণ দেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না এটা এমন অপদার্থ যার দুই কানে শয়তান মুত্তা দেয়। সরাসরি হাদিস। বালা শাইতানু ফি উযুনাইহি, যার দুই কানে শয়তান পেশাব করে দিছে, শয়তান মুত্তা দিছে, শয়তান নাপাক করে দিছে যাকে। এই জন্য প্রিয় বন্ধু ফিকির করে দেখো, কোরআন শরীফে 3টা জাতি আছে অবাধ্য জাতির কথা। লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3টি জাতিকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে পুরা সকলকে, ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব ধ্বংস করে দিছে, শেষ করে দিছে একের সব। আল্লাহর কসম কোরআন শরীফে আছে এই 3টি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। ফজরের এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানের ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য সরাসরি হাদিসে নবী বলছে ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর পড়তে কষ্ট হয় কার? রাসূল বলছে মুনাফিক যে তার। খোদার কসম নবী বলছে যে মুনাফিক তার জন্য ফজর পড়তে কষ্ট হয়। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। মুমিন কি করতে পারে না? ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই।
Fool.